আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে অনেক অনেক মন থেকে দোয়া, পবিত্র মায়ের রমজানে অনেক অনেক শুভেচ্ছা। আজকে এখন হচ্ছে স্যারি টাইম। আমার পেট সবসময় ভরা থাকে ইফতারির পর, তো আমি স্যারিতে খুব লাইট মানে খেজুর পানি এতটুকুই মাঝে মাঝে একটু ওয়ার্ম মিল্ক করি। আজকে আমি খেজুর আর পানি নিয়ে আলহামদুলিল্লাহ ডান। খুব একটা ভারী কিছু আমি খেতে আর কি পারি না। আপনারা যারা নতুন দেখছেন, আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা, এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে এরকম ঘন্টার চিহ্ন আছে এটাতে ক্লিক করে রাখবেন, তাহলে হবে কি আমি যখনই ভিডিও দিব আপনার নোটিফিকেশান পাবেন। আমার কিন্তু ইনস্টাগ্রাম পেজ আছে যেখানে আমি খুব অ্যাক্টিভ, সবসময় স্টোরি শেয়ার করি, পোস্ট শেয়ার করি। আমার ইনস্টাগ্রাম পেজে ফলো করতে ভুলবেন না, লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। সকালে ঘুম থেকে ওঠার পর আমি একটা পার্সেল রিসিভ করেছি। তো এটা যদি আরেকটু আগে আসতো ভালো হতো, রাজু সাহেব বাসায় থাকলে আনবক্সিং করতে ইজি হতো। আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর অ্যাডভাইস করেন যে আপু আপনি কম তেলে রান্না পছন্দ করেন, আপনার কিন্তু এয়ার ফ্রায়ার থাকলে খুব ভালো হয়। তো অনেক দিন ধরে আমি কিনবো ভাবি, কিন্তু কিনি না। আর আমার মনে হয় আপনাদের সবার বাসায় কম বেশি আছে। এটা তো এখন খুব একটা বেসিক এসেনশিয়াল হয়ে গেছে, থাকে। তো আমি নেইনি, কারণ আমি যেই মডেলটা চাচ্ছিলাম ভাবছিলাম একটু টাকা জমায় নিব। আর প্রত্যেকবারে আমি টাকা অন্যদিকে ভেঙে ফেলি। তো এবার হচ্ছে রমাদানে নিলাম, প্লাস হচ্ছে জানুয়ারিতে ওদের একটা ডিসকাউন্ট ছিল, নতুন বছর একটা সেল, খুব ভালো সেল ছিল। আর এই জন্য আমি এটা নিলাম আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনাদের সাথে এই জন্য শেয়ার করতে পারছি আর কি। তা আমি একটা একটা করে আগে খুলে দেখি, কারণ আমি আসলে খুব এক্সাইটেড। আর জিনিসটা খুব ভারী বড়। এটা হচ্ছে কসুরি এয়ার ফ্রায়ার 12 লিটার, তো বেশ বড়। আর আমি এরকমই চাচ্ছিলাম যেন এয়ার ফ্রাই প্লাস ওভেন থাকে। তো এখানে লেখা আছে বিফোর প্লাগ ইন, আমাকে যেন ওই ভিতরে যত প্লাস্টিক সব কিছু আমি রিমুভ করে নেই। তো আমি ইনস্ট্রাকশনে যেভাবে আছে আমি সেভাবেই ঠিক করছি, কারণ আমি আসলে কখনো এয়ার ফ্রায়ার ইউজ করিনি। তো আমি এই জন্য একটু নার্ভাসও যে কিভাবে করলে ভালো হয়। তো ওদের বইটার মধ্যে খুব সুন্দর করে সব কিছু লেখা আছে। তো একটা একটা করে আমি আগে সব রিমুভ করে নিলাম, দেন হচ্ছে আমি একটু ফিতা দিয়ে আবার মাপ দিচ্ছি। আমি কেনার আগেই না, সবসময় আমি যে কোনো কিছু কিনলেই ফিতা দিয়ে আগে মেজারমেন্ট করি। এটা আমার অনেক বছরের অভ্যাস। ফিতা আমার কাছে 4-5টা আছে, কিচেনে থাকে 2টা, রুমে থাকে। তো আমি দেখলাম যে না, ঠিক আছে, মাপ মতোই আসছে। আর এখানে যে এক্সট্রা স্ক্রু, দেন এটা হচ্ছে মেবি গ্রিল চিকেন আটকানোর জন্য, দেন ট্রে, এরকম বেকিং ট্রে মনে হয় আমার 3টা আছে, 3টা দিছে। তার নিচেই হচ্ছে এরকম আরেকটা এক্সট্রা ট্রে, এবং ট্রেগুলা বেশ ভালো। আর এটা হচ্ছে কসরি একটা ছোট্ট পকেট বুকের মতো দেখতেই। ইউজার ম্যানুয়াল যেটা সেটা আছে, তারপরে হচ্ছে ওই যে ওয়ারেন্টি কার্ড যেটা, বেশ গুছানো ওদের প্যাকেজিং, আমার এত ভালো লাগছে। কিন্তু আমি কখনো আগে ইউজ করি নাই, তো প্যাকেজিং আমার খুব ভালো লাগছে, তো মজবুতভাবে আসছে। তো এখানে কি কি অপশন সব কিছু একদম ওদের ওই প্যাকেটের মধ্যে লেখা আছে, কোনটাতে কি হয়, কোনটাতে রোস্ট হয়, কোনটাতে হচ্ছে বেকিং করা যায়, বেকিং ট্রে কোনটা। আর এই দুই পাশে হচ্ছে এয়ার পাস হয় আর কি, দুই পাশেই আছে এরকম। তো আমাদের এই যে কাউন্টার টপটা না বেশ চড়া, তো এই জায়গায় আমি রাখলাম। তো এখন রেখে আগে আমি বেডরুমে চলে আসছি। সাধারণত রামাদানে মাঝে মাঝে দেখা যায় ছুটি থাকলে বাসায় যে একটা ডিপ ক্লিন বা অনেক কিছু করা হয়। তো এবার আমার এরকম ছিল না, তা আজকে আছে, এই জন্য আমি একটা চেঞ্জ করছি। জাস্ট 20 মিনিটসের মধ্যে একটা কুইক ক্লিনিং। আমার আম্মু সবসময় বলে বালিশে কভার লাগানোর পর বালিশ যদি ঠিক মতো না বাড়ি মারি তাহলে নাকি কোনা হয় না, ব্যালেন্স হয় না সুন্দরভাবে, আনইভেন থাকে। তাই এটা আমার আম্মুর কথা, এই জন্য মারও বাড়ি। তো আসলে এটা আমিও আমার কাছেও মনে হয় যে বালিশ তাহলে নতুনের মতো লাগে একদম, কোনাগুলা টান টান হয়ে থাকে। আর বালিশ যদি টান টান না হয় না, তাহলে আমার মনে হয় যে বিছানার যে সৌন্দর্য এটা হয় না।
এমনিতে তো দেখা যায় আমি এই শলার, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন এই শলার ইয়েটা ঝাড়ুই তো আমরা বলি, শলার এটা কোথা থেকে নেওয়া। আমি এই যে বাঙালি যে হোয়াইট চ্যাপেলের বাঙালি দোকান একদম নতুন আসা অবস্থায় আমি পরের সপ্তাহে এটা নিয়েছিলাম। আর মাঝে মাঝে দেখা যায় শলা দিয়ে তো ঝাড়ি আলগা ময়লা পড়ে, কিন্তু এটা দিয়ে বালু বা কিছু যদি থাকে চলে আসে, কুইক ক্লিনিংয়ের জন্য খুব ভালো এই রোলারটা। দেন আমি যা যা উঠাইছি আমি বলি কি এখনই ওয়াশিংয়ে দিয়ে দিই, এটাই ভালো হবে, পরে না তো ভুলে যাই। সব আলগা ময়লা ঝেড়ে এখন হুভার করে ফেলবো। আজকে খুব আলহামদুলিল্লাহ যে রোদ পেয়েছি, সাধারণত লাস্ট কয়েকদিন এরকম ছিল না। আজকে দেখলাম যে সকালে 10টার পর, এখন 11টার পর দেখলাম যে ভালো একটা রোদ আসছে। আর এরকম একটা রোদ পাওয়া শীতের দেশে খুবই খুবই আনন্দের। আর যারা আমরা অনেক লম্বা সময় ধরে শীতের মধ্যে থাকি তাদের জন্য তো খুবই আনন্দের। তো আমি এরকম মোটামুটি সব ক্লিন আমার সেট করা ডান। এখন আমি রুমের আলো দেখে খুব ভাল লাগতেছে মন আমার। আপনারা খুব সুন্দর সুন্দর করে লিখেন, আমার লাস্ট ভিডিওগুলোতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে। মাঝে মাঝে আসলে আমি রিপ্লাই দিতে একটু সময় নেই, কিন্তু সবার রিপ্লাই দিই। আর ইনস্টাগ্রামে তো প্রচুর মেসেজ আসে, আপনাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক সুন্দর করে লিখেন। আমি আসলে অত ভালো করে লিখতে পারি না বা রিপ্লাই দিতে পারি না, তাই শুধু সিম্পলি থ্যাংক ইউ বলি। বাট আসলে মন থেকে অনেক কৃতজ্ঞতা, শুক্রিয়া। তো আমার এই যে ক্লিনিং ডান, তো আমি ভাবছি যে কিচেনের এগুলো আমি একটু আগে ধুয়ে দিই, তাহলে এগুলো শুকাবে। আর এগুলো শুকানোর পর তাহলে আমি ব্যবহার করতে পারবো। তো ওয়াশ করা শেষ, আমি এখন শুকানোর জন্য এটার উপর দিয়ে রাখলাম ম্যাটটার উপরে। আর অরেঞ্জ কিছু আনা হয়েছে, ওইগুলার গুছানো হয়নি। ফল কাটার সময় যদি ফল ব্যাগের মধ্যে থাকে না, তাহলে ওই ফল আর দেখা যায় কাটতে মন থাকে না ইফতারির সময়। আর আমি ভেতরে এরকম এয়ার ফ্রায়ারটার ভেতরে একদম ভালো মতো ক্লিন করে দেন আবার একটু টিস্যু দিয়ে মুছে নিলাম। তো আমি এখন তাড়াতাড়ি করে শাওয়ার নিব। আর শাওয়ার নেওয়ার পরে আমি দেখা যায় 2 ঘন্টা নামাজ, কোরআন মাজিদ পড়া এগুলোতে সময় দিই। একটু রোদ থাকা কত ভালো, সাধারণত অন্য সময় সামান্য কিছু ধুলে শুকাতেই চায় না। আর এগুলা দেখলাম যে না 2-2.5 ঘন্টা পরে নিজে নিজেই বেশ ভালো ড্রাই হয়েছে, দেন আমি আবার একটু টিস্যু দিয়ে ড্রাই করে নিলাম। আর এটার একটা আমি ইয়ে দেখাচ্ছে যে উপরে আঙ্গুলে একটু প্রেস করে, মানে উপরে ভর করে, তারপরে আপনার যদি কারো আপনাদের থাকে এরকম ডোরটা খুলতে হয় আর কি, কারণ ওইটার ডোরটা বেশ টাইট। তো এক হাত দিয়ে খুলতে গেলে পুরোটাই চলে আসে। অনেকের ধারণা যে আমি সবসময় পুদিনা পাতা পানিতে গ্রো করি, আসলে পুদিনা পাতা পানিতে গ্রো হয়, বাট আমি আসলে গ্রো করার জন্য রাখি না। আমি এরকম বাজার থেকে আনলে একটা মগে পানিতে রাখি, কারণ আমরা ডিটক্স ওয়াটার করি, দেন হচ্ছে লাচ্ছি বানাই, তো আমি এখান থেকে নিয়ে নিয়ে করি। হ্যাঁ, এতে পুদিনা পাতা আর কি ফ্রেশও থাকে আর শেষ হয়ে যায়। ফ্রিজে আর রাখি না, ফ্রিজে মাঝে মাঝে রাখতে গেলে একটু সময় লাগে না। তারপর আমি ডিটেলসে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এখন তো আসলে রামাদানের দিনটা অনেক ছোট, তো এখানে আমি চিকেনের বুকের মাংস নিলাম কেটে, আর হচ্ছে ওই যে ক্যাপসিকাম 4টার প্যাকেট ছিল, 2টাই অলরেডি নষ্ট হয়ে গেছে। আসলে রামাদানে তো ওইভাবে খাওয়া হয় না, আর এখন 2টা আছে, তাও আর 2 দিন হলেই আর খাওয়া যাবে না। তো এই জন্যই আমি ভাবছি যে তাহলে আমি চিকেনের একটা আইটেম করি। এখানে আদা, রসুন, লাল গোলমরিচের গুঁড়া, দেন হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ, এবং এখন দিচ্ছি হচ্ছে হানি। মানে সব মশলা হচ্ছে অল্প অল্প করে, আর এটা হচ্ছে যে বাসার গোলমরিচ।
এটা দিয়ে আমি চিকেন সাসলিক করব। যেহেতু ক্যাপসিকাম আছে এই জন্যে হঠাৎ করে মনে পড়লো। এখানে আমি একটু ব্রকলি কেটে নিচ্ছি, জাস্ট ধুয়ে তারপর আমি হাফ করে নিচ্ছি, আর কাটার আগেই আমি ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি একটু লেমন দিলাম, আর লেবুর রস দিলে ভালো লাগে। আমি কিন্তু চিকেনও লেবুর রস দিয়েছিলাম, ওটা আমি ভুলে গেছি বলতে। একটু রসুন পাউডার, আসলে রসুনের পেস্টও দেওয়া যায়, কিন্তু এয়ার ফ্রাই করবো তো তাই আমি ভাবছি পাউডার দিই। রসুন, একটু গার্লিক পাউডার, দেন হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হচ্ছে হোমমেড চিলি ফ্লেক্স, আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ তো বেশি না দেওয়াই ভালো, কারণ শুকিয়ে একদম অল্প হয়ে যায় এগুলা। তা আমি না এটাতে আমি ভাবছি কিভাবে করে একটু দেখি, তো বই পড়ে পড়ে দেন দেখলাম যে এখানে পিৎজা করলে পিৎজার অপশন, দেন বেকিং, রোস্ট, ব্রয়েল, টোস্ট সব কিছুর অপশন দেওয়া আছে। তা আমি যেহেতু এয়ার ফ্রাই করব, তাই এই অপশনটাতে ক্লিক করে দিয়ে দেন আমি পাওয়ারটা সেট করে প্রিহিট করব। আর এরকম ভিতরে লাইট জ্বলে, তো আপনি খাবারের কন্ডিশনও দেখা যায় ভিতরে ফুডটা কীরকমভাবে প্রসেস হচ্ছে। তা আমি একটু প্রিহিট করতে দিলাম হচ্ছে 180-তে 5 মিনিটস। আর এখন যে প্রিহিট হয়ে গেল, তা আমি ভেজিটেবল একদম অল্প একটু জাস্ট উপরে স্প্রে করে দিলাম তেলটা। তো আমি খুব এক্সাইটেড, 1 2 3 4 লেভেল। তো আর কি আপনার একদম টপে দিলে তাড়াতাড়ি পুড়ে যায়। তো এগুলো আর কি লেখা আছে, যা লেখা আছে আমি ওইগুলাই নিজে নিজে দেখে দেখে করছি আসলে। তা আমি এখন চটজলদি আরেকটা জিনিসের জন্য প্রসেস করতেছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি করে রাখতেছি, আর ওইটাও ওইখানে হচ্ছে। তো এয়ার ফ্রায়ারের শব্দ হয়, কিন্তু খুব বেশি না, হালকা, অত কানে লাগার মতো না। তো দেখেন কত সুন্দর হয়েছে, আমি যে তেল দেইনি তারপরও একদম সুন্দর রোস্টের একটা ঘ্রাণ বের হয়েছে। আর আমি একটু উল্টে পাল্টে দিলাম, তারপরে দেখি যে ডান। তা আমি এখানে ফ্রাই করা শেষ, আর এখন হচ্ছে আমি ওই চিকেন, ক্যাপসিকাম, দেন হচ্ছে একটু পেঁয়াজ, আসলে ওইরকম সুন্দর করে যে সবজি কাটবো ওইরকম ভালো নেই। তো পেঁয়াজ ক্যাপসিকাম যা আছে তা দিয়ে কিন্তু চিকেনের সাসলিক হয়ে যায়, এটা একটা ভালো জিনিস। এবং আমার সবগুলাই রেডি। কয়েক পিস, আটটার মতো হয়েছে, 8টা স্টিকের মতো হয়েছে। তো ওইটাও আমি একটু প্রিহিট করতে দিলাম। তো আমি একদম সব একসাথে না দিয়ে 2টা ট্রের মধ্যে দিয়েছিলাম। আর এখন আমি উপরে জাস্ট তো এটা হচ্ছে লেভেল 3, আর একটা হচ্ছে লেভেল 4, এরকম করে দিলাম। আর 180-তে আমি প্রথমে 15 মিনিট দিয়েছিলাম, তো মাঝখানে আমি এখন আবার বের করলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাত্র 8 মিনিট হয়েছে এটা কুক। তো এখন বাটিতে যে মশলাটা ছিল মাখানো, ওই মশলাটাই আমি উপর দিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে দিব। বাটির মশলা না কখনো ফেলবেন না, এইভাবে দিয়ে দিলে না, ইভেন চুলায় করেন বা যেটাতেই করেন, খুব ভালো একটা চিকেনের ফ্লেভার। তো এইখানে আমার প্রত্যেকটা সাসলিক হয়ে গেছে। আমি টোটাল 20 মিনিটস ছিল, 20 মিনিটে এত সুন্দর কুক হয়েছে, এবং পাশাপাশি আমি অন্য কাজও করেছি। তো বলা যায় এয়ার ফ্রাই হচ্ছে টাইম সেভিং, যে এয়ার ফ্রাইয়ের মধ্যে কিছু দিয়ে দিলে ওইটা কুক হতে থাকে, পাশাপাশি আপনি অন্য কাজ করতে পারবেন। এখানে আমি একটু পেঁয়াজের জন্য ডাল করে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম, বুটের ডাল, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, একটু আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়া। আর এটাকে আজকে আমি ভাবছি যে সব কিছুই আমি এয়ার ফ্রায়ারে করে দেখি, যেহেতু আমি কখনো করিনি। তো পেঁয়াজও আমি ট্রের মধ্যে 2টা ট্রেতে, একটাতে একদম ছোট ছোট করে, একটা একটু বড় করে, কিন্তু আমি না এখানে একটা বিগ মিস্টেক করছি, কারণ আমি কোনো তেল ব্রাশ করি নাই, তো কাগজের মধ্যে একদম সরাসরি পেঁয়াজও দিয়ে দিছি।
তো এই আর কি ভুল থেকেই শিখি আমরা। এখানে আমি লাচ্ছি করব, এটা হচ্ছে 2 মিনিটের লাচ্ছি। টক দই, পুদিনা পাতা, হোমমেড জিরা গুঁড়া, এটা টালা ভাজা জিরা গুঁড়া, দেন কাঁচামরিচ, হানি, আর হচ্ছে ওই যে একটু ব্ল্যাক সল্ট আর কি। তো এখানে পেঁয়াজু এসে দেখি যে মানে 5-6 মিনিট পর এত সুন্দর গ্রান বের হয়েছে পেঁয়াজুর, কিন্তু এই যে তেল দিইনি তো এই জন্য উল্টাতে পারছিলাম না। তো হানি, তারপরে কাঁচামরিচ, জিরা গুঁড়া, পুদিনা পাতা, আর হচ্ছে একটু আপনার ব্ল্যাক সল্ট, যেটা ওই যে কালো লবণ বলি আমরা, বিট লবণ। এটা হচ্ছে লাচ্ছি। এই লাচ্ছিটা আমাদের খুব প্রিয়। এটা রমাদান হোক, রমাদানের বাইরে হোক করি। এমনি সরাসরি আমি টক দই খেতে পারি না, আমার টক খাবার আমি খেতে পারি না, কিন্তু এই লাচ্ছিটা করলে আমার কাছে খুব রিফ্রেশিং মনে হয়। আর কখনোই আমরা বাইরের জুস আনি না, ইফতারি তো আনি না, এমনিতেও আনা হয় না। আজকে আমরা বাসায় একসাথে ইফতারি করব, আল্লাহ সুযোগ দিয়েছে। আসলে আমিও কাজে ইফতারি করি আর রাজু সাহেবও সেম, কারণ আমাদের এখানে ইফতার এবার একটু তাড়াতাড়ি 5:30টার দিকে হয়ে যায়। তো রাজু সাহেবের অফিস থেকেও সে ছুটি ওইভাবে পায় না, আবার এসে যাবে, আমিও তো। তা আজকে আমরা বাসায় আছি, এজন্য ইফতারে যে কালকে রাইস করেছিলাম যে সেটাই রয়ে গেছে। তো আজকে কিন্তু আর রাইস করিনি, ওই কালকে রাইসটাই গরম করে নিলাম। বসছো কয়টায় আজান আজকে? এই তো একটু পর। ইফতারির আর 10 মিনিট আছে, এমন সময় রাজু সাহেব দৌড়ায় বাসায় আসছে। ও আসলে এভাবেই দৌড়াই আসে, কারণ কিছু করার নেই, আস্তে আস্তে সময় লাগে। এটা কি পেঁয়াজু? এয়ার ফ্রায়ার আজকে সব। যে কোনো কিছুর ভালো মন্দ আসলে ইউজ না করলে তো বোঝা যায় না। তো আজকে তো আমি প্রথমে ইউজ করলাম। তো আপনাদের বাসায় যদি সেম মডেল থাকে আমাকে জানাবেন। আর আমি এই যে সামনে আরও রেসিপি শেয়ার করব, তো আমারও আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার আছে। অনেক টেস্ট হয়েছে। এইগুলোতে তেল ছাড়া বোঝার কোনো উপায় নেই। সত্যি হুম, খুবই ভালো হয়েছে। তেল ব্রাশ করতে ভুলে গেছি, নতুন না এই জন্য এগুলা উঠতে যে এরকম হয়েছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছে মাশাল্লাহ। তেল ছাড়া পেঁয়াজু না, আমি এই প্রথম খেলাম তেল ছাড়া পেঁয়াজু। বকুলিটা খুবই মজা হয়েছে। মজা না বিসমিল্লাহ। এটা পুরো আনকমন হয়েছে বকুলিটা। এমনি তো বকুলি খেতে ভালো লাগে না, বাট যারা আমাকে এয়ার ফ্রায়ার কেনার জন্য পরামর্শ দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেরিতে হলে আমি একটা জিনিস আসছে আমাদের বাসায়, তো আমি খুব খুশি। দেখেন চিকেনটা কত ভালো সিদ্ধ হয়েছে, একটা খুব হেলদি অপশন আর কি এয়ার ফ্রায়ারটা। লাচ্ছিটা তো অনেক খুবই ভালো হয়েছে। এটা হলো 2 মিনিটে লাগছে। না, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। ইফতার নামাজের পর কিচেন ক্লিনিং ডান, একদম ডান, মানে এই কিচেনে আর আসবোই না। আর রমাদান আমি এমনিতেও কিচেনে একদম সময় দেই না, বড় জোর 2 ঘন্টা থাকি। আর আমার রুম পরিষ্কার করা হয়ে গেছে, এখন একটু বসে ফ্রুটসটা খাবো। আসলে কেন জানি ইফতারির টেবিল না ফ্রুটস খেতে একদমই তখন ইয়ে থাকে না, তো আমি একটু পরে এরকম রয়েছে বসে খাই। আর কিছুক্ষণ পরে আমাদের এখানে আসার আজান হবে। তো এই তো আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো। আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইয়োর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আসসালামু আলাইকুম, বাই।